বাফিলে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা থাকে এবং এখানে যেহেতু লক্ষ লক্ষ লোক উপস্থিত হবে, তাদের কথা বলতে সমস্যা হবে। সেই সমস্যাগুলোকে সামনে রেখে রবির পক্ষ থেকে মাহফিলকে সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিত করার জন্যই এই নেটওয়ার্ক। আবার এরকম দেওয়াল ভেঙে 4টি গেট বানানো হলো আজহারি মাহফিলের জন্য। মাইক লাগাবেন এখানে আপনার ম্যাক্সিমাম 300 মাইকের মতো লাগবে। এই বাল্ব কতগুলো থাকবে লাইট? যে লাইট থাকবে আপনার এসব 2000, মানে এটাই শুধু 2000 নাকি ওই যে ওই এটা 2000, আমার এটা আছে মনে করেন 1000, 3000 মোট 3000? আর মাইক দিছেন মাইক দিয়েছি আমরা 300। 300। এলইডি স্ক্রিন কি কয়টা? 50 টাকা না কয়টা? না না, এদিকে আপনার এটা 500 1000 পিসের মতো। ও সর্বনাশ, পুরো সিটি শহর জুড়েই দিবেন। আসসালামু আলাইকুম। ডক্টর মিজানুর রহমান আজহারী যেদিকে যান সেদিকে নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন, আপনারা দেখতে পেয়েছেন পৃথিবীর ইতিহাসে কোনো ব্যক্তি কোথাও মাহফিলে গিয়েছেন, কোথাও প্রোগ্রামে গিয়েছেন, সেখানে নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে এমন কোনো ইতিহাস আমরা কোনোদিন শুনিনি। কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে আপনারা দেখতে পেয়েছেন নেটওয়ার্ক পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। তাই নেটওয়ার্ক সচল রাখতে আজহারীর মাহফিল সিলেটে 11 তারিখ অর্থাৎ আজকে একটি মাহফিল আছে। সেই মাহফিলে রবি টাওয়ার তারা এই 3-4 দিনের জন্য টাওয়ার ফিট করেছে সেখানে নেটওয়ার্কের জন্য। এই হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। সুপ্রিয় দর্শক, চলুন আমরা একটু দেখে আসি। তাতে বাফিলে নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা থাকে এবং এখানে যেহেতু লক্ষ লক্ষ লোক উপস্থিত হবে, তাদের কথা বলতে সমস্যা হবে। সেই সমস্যাগুলোকে সামনে রেখে রবির পক্ষ থেকে মাহফিলকে সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিত করার জন্যই এই নেটওয়ার্ক। আবার সিলেট আজহারির মাহফিলে 30 লক্ষ লোক হবে, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাতে কি হয়েছে? পুরো নেটওয়ার্ককে নিয়ে এসে এই মাহফিলে বসিয়ে দেওয়া হয়েছে যাতে করে সবাই নেটওয়ার্কের সুবিধা পায়। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে ওয়াজ মাহফিলে পুরো নেটওয়ার্ককে নিয়ে এসে বসিয়ে দেওয়া হয়। সেটাই করা হলো সিলেটে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু। শুধু এটি নয়, ডক্টর মিজানুর রহমান আজহারীর এই মাহফিলে সিলেটের এমসি কলেজের এই মাহফিলে 300 মাইক আনা হয়েছে। 300 মাইক ফিট করা হবে। এলইডি স্ক্রিন 500-550 মতন এলইডি স্ক্রিন বা সিলেটের বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় বসানো হবে। 550 এলইডি স্ক্রিন, অর্থাৎ আপনারা জানেন যে যেটিকে প্রজেক্টর বলে, প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়। 550 প্রজেক্টর বসানো হবে। এই হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। সুপ্রিয় দর্শক, শুধু তাই নয়, তার এই মাহফিলকে কেন্দ্র করে নিয়ে দেওয়াল ভেঙে এমসি কলেজের যে প্রাচীর আছে, দেওয়াল আছে, সে দেওয়াল ভেঙে রাস্তা করা হচ্ছে। মানে মানুষ লক্ষ লক্ষ মানুষ হবে, 25 থেকে 30 লক্ষ মানুষ হবে। তো সেজন্য দেওয়াল ভেঙে সেখান দিয়ে রাস্তা করা হচ্ছে। দেখুন একটু কি পরিমাণ মানুষ হতে পারে, যে কারণে আগে থেকেই ইমার্জেন্সি গেট বানানো হচ্ছে। এরকম দেওয়াল ভেঙে 4টি গেট বানানো হলো আজহারি মাহফিলের জন্য। ধারণা করা হচ্ছে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক হতে পারে। যদি 25 লক্ষ লোক হয়ে যায় তাহলে যে গেটগুলো আছে সেই গেট দিয়ে হবে না, যে কারণেই মেশিন নিয়ে এসে ইমার্জেন্সি দেওয়াল ভেঙে গেট বানানো হচ্ছে। এটাই হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারীর পাওয়ার। আর এই ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কিছু মানুষ বলে যে আজহারি মাঝহারি, মানে আওয়ামী লীগের সেই ভাষায় কথা বলে। আপনারা দেখেছেন যে একজন নেতা দুদু, নাম দুদু, সে দুদু বলতেছে যে কে যেন আজহারি মাঝহারি। তো আজহারি মাঝহারি নয়, আজহারি একটা ব্র্যান্ডের নাম, যেটা আসিফ হুজুর বলে দিয়েছেন। অতএব আজহারি মাঝহারি বলার কোনো সুযোগ নেই। আজহারি মাঝহারির মানে এই ধরনের কথাবার্তা বললে আপনার দাম কমবে, আজহারি দাম কমবে না। দেখেন না, যেদিকে যায় নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। তো আপনাদের নেটওয়ার্ক বন্ধ হওয়ার আগে মাথায় কিছু দেন। এই বাংলাদেশে দাঁড়িয়ে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের পতন হয়েছে। অতএব ওই পথে হাঁটলে, আলেমদের বিরুদ্ধে কথা বললে, আজহারকে আজহারি মাঝহারি বললে তার পরিণতি আওয়ামী লীগের যা হয়েছে, যদি কেউ করতে আসে তার পরিণতি সেমটা হবে। কিন্তু আজহারিরা এক সাইদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, সাইদির মতন আরেকজন করে দিয়েছে আল্লাহ তাআলা। এত দ্রুত ভুলে গেলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে। এই যে কদিন আগে হাসিনা পালিয়ে গেল, আপনারা জানেন না? এই হাসিনা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে, বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তাকে 13 বছর, আপনাদেরকে স্মরণ করে দিই, 13 বছর কারাগারে রেখে ধুকে ধুকে তাকে হত্যা করেছে। আল্লাহ তাআলা এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন আরেকজন ব্যক্তিকে বাংলাদেশের জমিনে সৃষ্টি করে দিলেন। তিনি হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী। অতএব ডক্টর মিজানুর রহমান আজহারীর দিকে চোখ দিলে হাসিনা যে পরিণতি হয়েছে সেম পরিণতি হবে, শুধু সময়ের অপেক্ষা। অতএব যারা চুল কাচ্ছেন আলেমদের নিয়ে, আমি ভাবতে পারিনি, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবারও কেউ হাসিনার সুরে কথা বলবে, হাসিনার মতন আলেমদের বিরুদ্ধে আলেমদের দিকে চোখ দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু জাহেল, কিছু মূর্খ অজ্ঞ, মানে আবু জাহেলের উত্তরসূরি যারা, তাদের তো আসলে রক্ত তো ওই একই ধারার। তারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বলেছে ধর্ম ব্যবসায়ী হাসিনার আমলে, আর এখনও কিছু জাহেল
তারা বলছে ধর্ম ব্যবসায়ী। ডক্টর মিজানুর রহমান আজহারি নাকি ধর্ম ব্যবসায়ী। এই সকল নেতাদের মানে কি বলতে হয় আসলে, যাই হোক, সময় হলে তাদের অবস্থা একই হবে। ধৈর্য ধারণ করতে হবে এবং আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। সুন্দর করে বলতেছি, আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন। আমরা আওয়ামী লীগকেও বলেছি যে বাংলাদেশের আলেমুল আমাদের দিকে চোখ দিয়েন না, জুলুম অন্যায় অত্যাচার করেন না, করলে তার পরিণতি কি হবে আপনারা আওয়ামী লীগটা দেখেছেন। এখন যদি আপনারা সেমটা করতে আসেন, আলেমদের সাথে মানুষের পরে জুলুম অত্যাচার কথা বলার অধিকার কেড়ে নেন, আপনাদের পরিণতি এমন হতে সময় লাগবে না। আপনাদের নিয়ে আর কিছু বলার নেই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারির মাহফিলে নেটওয়ার্ক স্থাপন করা হচ্ছে, সেখানে দেওয়াল ভেঙে রাস্তা তৈরি করা হচ্ছে। এই হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।